রিয়া কাজ করতে করতে ওয়াশরুমের দিকে গেছে একটু ফ্রেশ হবে বলে। হঠাৎ ওয়াশরুমের মধ্যে বসে শুনতে পাচ্ছে কে যেন গুমড়ে গুমড়ে কোনো একটা মেয়ে কাঁদছে, চাপা কান্না। রিয়া মনে করে যে রিয়া যখন ওয়াশরুমের ভিতরে ঢুকছে তখন অফিসের মধ্যে আরও অনেকগুলো ওয়াশরুম পরপর আছে এবং বেসিন এরিয়াতে ও কাউকে দেখেনি। তাহলে কাঁদছে কে? রিয়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা কিন্তু আজকে প্রথম ঘটনা নয়, এর আগেও রিয়া বহুবার ফিল করেছে। হঠাৎ করে ওয়াশরুমের দরজাটা লক হয়ে যায় পুরোপুরিভাবে। ঘটনাটা ঘটেছে বিকেল 6টা থেকে 6:30টার মধ্যে, ঠিক সন্ধ্যে 6টা বা 6:30টার মধ্যে। রিয়া প্রথমে এর আগেও ঘটনা ঘটেছে দেখে রিয়া ওয়াশরুমে ঢোকার সময়, যেহেতু ওটা লেডিস ওয়াশরুম সেই হিসেবে রিয়া লকটা করেনি, কারণ রিয়ার মনে একটু হলেও ভয় কাজ করতো। তার জন্য সে লক না করে জাস্ট ওয়াশরুমের গেটটা টেনে দিয়ে ওয়াশরুমে গেছে, ফ্রেশ হতে গেছে। এইরকম হঠাৎ কান্নাটা শুনতে পায় রিয়া। রিয়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রিয়া বুঝতে পারে যে কিছু একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। রিয়া ছুটে দৌড়ে বেরিয়ে আসতে চায় ওয়াশরুম থেকে, কিন্তু ওয়াশরুমের গেট খোলে না। রিয়া ওয়াশরুমকে খুলতে তাকে চেষ্টা করে, কিন্তু ওয়াশরুম খোলে না। রিয়া ভয়ে ওয়াশরুমের দেওয়ালের দিকে ভয়ে একদম মানে দেওয়ালে পুরো সেঁটে যায় রিয়া। রিয়া চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু রিয়ার চিৎকার বাইরে কোনোভাবে যায়নি। রিয়া চিৎকার করছে কিন্তু বাইরে সাউন্ড যাচ্ছে না। হঠাৎ করে একটা ঠান্ডা গোটা রুমের মধ্যে, ওয়াশরুমটার মধ্যে পুরো ঠান্ডা, একটা এতটা ঠান্ডা যেন মনে হবে ফ্রিজের মধ্যে ওকে কেউ রেখে দিয়েছে, এরকম একটা ঠান্ডা অনুভব করে। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল রিয়াকে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি কাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনন্যার ঘটনা, এবং আমি বলেছিলাম যে অনন্যারই উর্বির একজন কাজিন সিস্টার, সে তার অফিসের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে, এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রিয়া হচ্ছে এই অনন্যার উর্বির বোন, মানে কাজিন সিস্টার। সালটা 2016 সাল। রিয়া সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা কল সেন্টারে জয়েন করেছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, এই কল সেন্টারটা কলকাতায়, এবং সেটা সেক্টর 5-এ। অনেকেই এই কল সেন্টারের কথা শুনে থাকবে, বা কলকাতা সেক্টর 5-এ তোমরা অনেকেই এইরকম হন্টেড বিল্ডিং বা হন্টেড অফিস সম্পর্কে কিছু ধারণা তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। তো এক্স্যাক্ট অফিসের নামটা আমি বলছি না, কম বেশি প্রত্যেকে আমরা প্রত্যেকে জানি, বা অনেকে প্রত্যেকে জানো ইন্টারনেটের খাতিরে। তো যেহেতু রিয়া এই ব্যাপারটা জানতো না, সেহেতু রিয়া প্রথম ওই অফিসে জয়েন করে, এবং টানা 15 দিন তাদের ট্রেনিং পিরিয়ড চলে। ট্রেনিং পিরিয়ডের পরে যখন ও জয়েনিংটা হয়, জয়েনিংয়ের সময় ফার্স্ট ডে যেদিন জয়েনিং হয়, কারণ ট্রেনিং পিরিয়ডের একটা টাইম থাকে, 4টে থেকে 4:30টার মধ্যে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়ে যায়, বাড়ি চলে যেত। অ্যাকচুয়ালি বলে রাখি, রিয়া এবং রিয়ার 3জন বান্ধবী, মানে রিয়ারা মিলে 4জন, ওরা একই রুমে থাকতো, একই অফিসে 4জন, ওরা একটা রুমের মধ্যে, ওরা মানে একটা মেস রুমের মতো নিয়ে থাকতো, একটা রুমে 4টে বেড, ওরা 4জন বান্ধবী থাকতো, একই অফিসে চাকরি করা, শুধু শিফটিং চেঞ্জ হতো। 3জন এক শিফটে ছিল, একজনের অন্য শিফট ছিল, এরকম একটা ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে তো ওদের যেহেতু একই অফিসের বান্ধবী প্লাস কলিগও বটে, তো সেই ক্ষেত্রে খুব আনন্দের সাথে ফার্স্ট ডে জয়েন করার পর প্রথম দিন ওদের কাজটা ঠিকঠাকভাবে মানে সেরে উঠতে পারেনি। ওরা একটু টাইম নেয়, ওরা বলে যে ওরা আরও অফিসে কিছুক্ষণ থাকবে এবং আরও কিছু কাজ করবে। তো সেই ক্ষেত্রে এরা 4জনই অফিস মানে পিক দেয় প্লাস ড্রপ দেয়। তো পিকটা ওরা নিয়েছিল, কিন্তু ড্রপটা ওরা নেয়নি সেদিন, কারণ ওরা অফিস থেকে কিছু কেনাকাটা করে তারপর ওরা রুমে ফিরবে। তো সেই জন্য ওরা নিজেরা কিছু কাজ করতে থাকে, তারপর একসাথে রুমে ফিরবে। তো হঠাৎ রিয়া বলে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তোরা কি যাবি? তখন বললো না, তুই যা। যেহেতু একসাথে কাজ ছেড়ে উঠে যেতে পারে না, সেহেতু রিয়া বললো তুই যা, তারপর আমি আসছি। একদম ফার্স্ট ডে রিয়া ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার আগে রিয়া একটা জিনিস দেখে নিয়েছিল যে লেডিস ওয়াশরুম অফিসের মধ্যে পরপর অনেকগুলো 7-8টা ওয়াশরুম, এবং ওয়াশরুমের রুমগুলোতে ঢোকার আগে বেসিন এরিয়া থাকে, এবং বেসিন এরিয়া এবং দাঁড়িয়ে একটু মেরে গল্প টল্প করে এরকম রুমের মতো থাকে, হলের মতো। তো বেসিন এরিয়াতে অন্তত 8 থেকে 9টা পরপর বেসিন মানে সেট করা আছে। তো রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ওয়াশরুম কমপ্লিট করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বেসিনে মুখে জল দিতে থাকে। হঠাৎ করে রিয়া মুখে রং করে নিচু হয়ে জল দেওয়ার সময় হঠাৎ রিয়া বুঝতে পারে যে পিছন দিয়ে কী যেন একটা সরে গেল হঠাৎ করে।
রিয়া ভাবলো আমি মুখে জল দিচ্ছিলাম বলে, অনেক সময় হয় যে নিচু হয়ে কিছু করতে গেলে অনেক সময় মনে হয় যেন কি একটা হয়ে গেল, বাট কিছু না, হয়তো মনের ভুলও হতে পারে। আবার মুখে জল দিতে থাকে। হঠাৎ জল দিতে দিতে রিয়া লক্ষ্য করে পিছনে কি যেন একজন দাঁড়িয়ে। রিয়া জাস্ট আয়নায় তাকাতে চায়, হট কিছু দেখতে পায় না। পিছন ঘুরে তাকাতে চায়, তখনও কিছু দেখতে পায় না। কিন্তু ও বুঝতে পেরেছে কেউ একটা দাঁড়িয়েছিল। হঠাৎ করে রিয়া যখন এদিকে ঘুরতে চায় তখন দেখে একটা ছায়ামূর্তি একটা মেয়ের সরে গেল, জাস্ট এইভাবে সরে গেল। পরিষ্কার বুঝতে পারছে, সাদা পোশাক পরিহিত, কালো চুল, ঠিক এইভাবে খোলা। মানে আমাকে যখন ফোনে কথাগুলো বলছে অনন্যা, আমার গাটা না জাস্ট কাঁটা দিয়ে উঠছে। মানে অনন্যা আমাকে বলছে দিদি, আমাকে রিয়া জাস্ট যখন ডিসক্রাইব করছে ব্যাপারটা, এক্সপ্লেন করছে, মানে চুলটা পুরো খোলা আর পুরো ভাসছে, মানে পাটা মাটিতে নেই, জাস্ট এভাবে ভেসে চলে গেল, মানে এফেক্ট করে বেরিয়ে গেল এভাবে। বললো রিয়া এতটা পরিমাণ ভয় পেয়ে গেছে, এতটা ভয় পেয়ে গেছে, ও চিৎকার করতে করতে, মানে ওর মনে, ওর মাথা থেকে আউট হয়ে গেছে যে ওই ছায়ামূর্তিটাকে ওর সামনে দিয়ে সরে যেতে দেখেছে। ও পুরো সামনে দিয়ে বেরিয়ে চলে যায় পাগলের মতো ছুটতে ছুটতে, এবং ছুটতে ছুটতে গিয়ে ও টেবিলের কাছে, ডেস্কের কাছে গিয়ে, অফিসের ডেস্কের কাছে গিয়ে লনে ও পুরো হাঁপাতে থাকে। এবং ওকে জিজ্ঞাসা করে ওর বান্ধবীরা বা কলিগরা যে কী হয়েছে কী হয়েছে তুমি বলো। এবং ওখানে ওদের টিএল ছিলেন, আরও যারা যারা ছিলেন, সকলে জিজ্ঞাসা করে কী হয়েছে রিয়া, কী হয়েছে। তখন রিয়া বলে যে হাঁপাতে হাঁপাতে বলে এই ঘটনা। তখন সকলে একটু একটু বকা দেয় বা একটু হাসাহাসি করতে থাকে। বকা মানে একটু হাসাহাসি, যে তোমার মনে হচ্ছে সারাদিন কাজের পরে তোমার ওরকম মনে হচ্ছে, বা খুব ক্লান্ত হয়ে গেলে অবচেতন মনেই ঘটনাটা ঘটে। রিয়া কিন্তু কথাটা কাউকে বোঝাতে পারছে না যে রিয়া যেটা দেখেছে সেটা কিন্তু মিথ্যে নয়। রিয়ার বান্ধবীরা যারা কলিগ তারাও বললো যে একজন বিশ্বাস করেছে, বাকি দুজন বলছে না রে ওগুলো ভুল, জানিস তো আসলে ক্লান্ত তো, আমরা তো টায়ার্ড, তো ওরকম মনে হয়েছে, বা তুই একা গেছিস ওই জন্য এত বড় ওয়াশরুম ওরকম মনে হয়েছে। মানে প্রথম তুই এত বড় ওয়াশরুমের মধ্যে এই সময়টাতে সন্ধ্যেবেলা 6টা 6:30 বাজছে, এই সময় তুই গেছিস সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। রিয়ার মাথার মধ্যে খটখট করতেই থাকে। যাই হোক, সেই দিনের মধ্যে ছুটি দিয়ে দিল, আর বেশিক্ষণ থাকেনি, সকলে মিলে দিয়ে রুমের মধ্যে চলে গেল। রিয়াও ভুলে গেল সব কিছু ঘটনা। পরের দিন রিয়া অফিসে এসেছে, কিন্তু পরের দিন যখন রিয়া অফিসে আসার পর, যেদিনকে রিয়া ওই সন্ধ্যের দিকে, বিকেলের দিকে 5টা 5:30টার পর রিয়া যখন ওয়াশরুমে যাচ্ছে, তখন কিন্তু রিয়া আর একা যাবার সাহস পায়নি। তখন রিয়া আরেকটা বান্ধবীকে নিয়ে, বাট কলিগ যে ওর রুমে থাকে সেই বান্ধবীকে নিয়ে রিয়া ওয়াশরুমে যায়। তারপর রিয়ার বান্ধবী বাইরে দাঁড়িয়ে চোখে মুখে জল দিতে থাকে, আর রিয়া ওয়াশরুমে যায়। রিয়া কথা বলতে বলতে ওয়াশরুমে ঢুকছে, যাতে ওর ভয়টা না করে। এবং রিয়ার যে সামনে বান্ধবী যে চোখে মুখে জল দিচ্ছে, সে অনর্গল কথা বলে যাচ্ছে রিয়ার সাথে, যাতে রিয়ার না ভয় পায়। রিয়া ওয়াশরুমে গেছে, কথা বলছে, হঠাৎ করে কথা বলাটা থেমে গেল। রিয়ার বেরোতে 5 থেকে 7 মিনিট লাগছে। রিয়া বলছে কী রে, আমি তোকে কথা বলছি, তুই কথা বলছিস না কেন। হঠাৎ করে রিয়ার আর কোনো আওয়াজ আসছে না এদিক থেকে, রিয়ার বান্ধবীর দিক থেকে। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পায় রিয়া। মানে কান্না, মানে ফুপিয়ে ফুপিয়ে একটা মেয়ের চাপা কান্না, কোনো কষ্ট, দুঃখ, তার সাথে কিছু ঘটেছে এরকম একটা কান্না, মানে একটা চাপা কান্না। একটা মেয়ে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। রিয়া তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে চায়। সেই এক ঘটনা, রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, কিন্তু রিয়া বেরোতে পারছে না, কোনো মতে রিয়া বেরোতে পারছে না। ওয়াশরুমের দরজা লক হয়ে গেছে, গোটা ওয়াশরুম ঘাড় কাঁপানো ঠান্ডা। রিয়া থরথর করে কাঁপছে, গোটা গা তার মানে কাঁটা দিয়ে উঠেছে, ওই ঠান্ডার মধ্যে তার গোটা গা কাঁটা দিয়ে উঠেছে। রিয়া চিৎকার করছে, কাঁদছে, কিন্তু দরজা খুলছে না। বাইরে থেকে কোনো সাউন্ড নেই, কেউ হেল্প করছে না। হঠাৎ করে লকটা আপনি আপ খুলে গেল। রিয়া দৌড়ে বেরিয়ে দেখে রিয়ার বান্ধবী নেই ওখানে, কেউ নেই। রিয়া ওয়াশরুমের মধ্যে জাস্ট বেরিয়ে, ওরার ক্ষমতা নেই যে রিয়া একটা পা এগিয়ে যাবে। হঠাৎ করে সামনে যে গেটটার মুখের কাছ দিয়ে বেরিয়ে যাবে, সেই গেটের মুখের কাছে একটা মেয়ে এইভাবে হাঁটুর ওপর মাথাটা রেখে, মাথাটা নিচু করে, চুলগুলো খোলা অবস্থায় মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। রিয়া আর কোনো ক্ষমতা নেই যে রিয়া কি করবে, ও দাঁড়িয়ে আছে না পড়ে গেছে না কাউকে ডাকবে, ওর সেই ক্ষমতাটুকু পর্যন্ত নেই। ও দেখতে পাচ্ছে একটা মেয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটা যখন মাথাটা তোলে, এভাবে মুখটা তোলে, তখন দেখে মেয়েটার বিভৎস একটা, মানে ওটা চেহারাটা বিকৃত, মুখটা এবং চোখগুলো একটা আলাদা রকম, মানে জাস্ট, মানে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই ঘটনাটা আমি যখন বলছি তোমাদের কাছে,
তোমাদের হয়তো মনে হতে পারে যে এই ঘটনাটা রং চড়িয়ে বানিয়ে বলা, কিন্তু এই ঘটনাটা যখন যার উপর দিয়ে হয় এবং যে ফেস করে এই মুখোমুখিটা, সে জানতে পারে যে এই সময় তার সাথে কি ঘটেছে। সেই সময় রিয়া বলে যে আমার মধ্যে আর কিছু নেই, এবং অ্যাকচুয়ালি রিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর রিয়ার বান্ধবী বেরিয়ে আসে, রিয়ার বান্ধবী, যে রিয়ার এত আসতে দেরি হচ্ছে কেন। ওরা এসে ওয়াশরুমে 2-3 জন এসে দেখে রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। রিয়ার চোখে মুখে জল দেয় এবং আদার্স আরও যারা সবাই আছে তারা সকলে রিয়াকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে রিয়ার হঠাৎ যখন চোখে মুখে জল দিয়ে রিয়ার জ্ঞান ফেরে, তখন রিয়া উঠেই আগে চনমন করে মানে দেখতে থাকে যে কোথায় আছে, আর ভয়েও কুঁকড়ে যায় এবং ওর বান্ধবীর দিকে তাকিয়ে বলে যে মানে ও কোথায় গেল, মানে তুই কোথায় ছিলিস, মানে রিয়া বোঝাতে চায়। তখন ওর বান্ধবী বুঝতে পেরে বলে, তুই তো আমাকে বললি যে তুই চলে যা, আমার একটু দেরি হবে। আমি তোকে দুবার জিজ্ঞাসা করলাম যে দেখ শিওর তো আমি চলে যাব তো, তখন বলে হ্যাঁ তুই চলে যা, তুই গিয়ে শুরু কর, কাজ শুরু কর, আমি যাচ্ছি, আমার একটু দেরি হবে। আমি তো তোর কাছ থেকে কথা নিয়েই গেলাম। তখন রিয়ার এতটুকু বুঝতে দেরি হয়নি, বা রিয়ার বান্ধবীরও, যে এই কথাটা সত্যি সত্যি রিয়া বলেনি। কারণ রিয়ার মতো একটা মেয়ে যে অলরেডি আগের দিন ভয় পেয়েছে, সত্যিই তো সে তো বলবে না কখনো, কারণ রিয়া তার বান্ধবীকে সঙ্গে করে নিয়ে গেছে, তার মানে এতটা ঘটনা ঘটে গেছে। তখন কিন্তু কিছু না হলেও যারা জানে এই ঘটনাটা, যারা পুরনো ওখানকারের, তারা সবটাই জানে, যেরকম অনেক মেয়েই ফেস করেছে কিন্তু তারা বলছে না। তখন তারা বলে যে ঠিক আছে, তোমাদের সন্ধ্যের দিকে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে তোমরা এই টাইম পর্যন্ত কাজ করে তোমরা বেরিয়ে যাও, সন্ধ্যের টাইমে 6:30, 7টা বা 8টা পর্যন্ত কোনো কাজ করতে হবে না, তোমরা এই 5টা, 5:30টার মধ্যে তোমরা বেরিয়ে যাও, এরকম কথা বলে। রিয়াকে অফিস থেকে বাড়িতে মানে রুমের মধ্যে ড্রপ করে দেওয়া হয় আরও বান্ধবীরা নিয়ে গিয়ে, এবং রাতে সকলে ডিসকাস করতে থাকে যে কিছু তো একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা অফিস থেকে আমাদের চাপা দেওয়া হচ্ছে, আমাদেরকে জানতে হবে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, জানতে হবে। এবং এটা জানার জন্য ওরা একটা প্ল্যান বানায়, খুব মনকে শক্ত করে ওটা একটা প্ল্যান বানায় যে আমরা সকলে মিলে 3-4 জন বান্ধবী একসাথে আমরা ওয়াশরুমে যাব, এবং কালকে আমরা লক্ষ্য, যতই স্যার বলুক যে আমরা 5:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমরা কালকে 8টা পর্যন্তই থাকবো, কিন্তু প্রত্যেকে থাকবো, যতই যে বলুক যে ভুল কিছু কথা যে চলে যা, তখন আমাদের জানতে হবে যে এটা কিন্তু আমরা কেউ নই, অন্য কেউ, আমরা জানবো ব্যাপারটা কী। তখন ওরা 4জনে পরের দিন ওই টাইমে 7:30টা থেকে 7:45টার সময় এবার ওরা ওয়াশরুমে গেছে কাজ করতে করতে। ওয়াশরুমে যাবার পর হঠাৎ প্রত্যেকে 4জনে 4টে ওয়াশরুমে পরপর গেছে। ওয়াশরুমে যাবার পর হঠাৎ ওরা ওয়াশরুম থেকেই শুনতে পাচ্ছে, প্রত্যেকেই সেই মুহূর্তে শুনতে পেয়েছে সেই মেয়ের ফোপানো ফোপানো গুমড়ে থাকা কান্না, এবং ওই যে গুমড়ানো কান্না প্রত্যেকেই কিন্তু শুনতে পাচ্ছে। এবার কান্নাটা শোনার পর প্রত্যেকে না রুম মানে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে, 4জনে বেরিয়ে সেই একই ঘটনা, প্রত্যেকটা 7-8টা বেসিনের কলের জল গড়গড় করে গড়িয়ে পড়ছে, এবং লাইট জ্বলছে নিচ্ছে। এবার ওরা খুব ভয় পেয়ে যায় 4জনেই, যতই সাহস বলুক কিন্তু সম্ভব নয় এরকম একটা ঘটনার মুখোমুখি হওয়া। 4জন এক কাছে জড়ো হয়ে না একে অপরকে না মানে চাপটে ধরেছে, মানে ওরা জানতে গিয়ে ওরা ফ্যাসাদে পড়ে গেছে যে কি করবে এরপর, ওরা ভেবে পাচ্ছে না। সেই মুহূর্তে ওই লাইট জ্বলা নেবার মাঝখানে সেই মেয়েটি একই অবস্থায় মাথাকে এইভাবে নিচু করে সেই যাওয়ার মুখের দিকে, ডোরের মুখের দিকে বসে আছে, এবং ফুপিয়ে গুমড়ে কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, ফুপিয়ে এতটাই কাঁদছে যে ওদের কান্নাটা যেন প্রত্যেকের ওই 4জনের ওদের কানের মধ্যে, যেন কানের কাছে ওদের মধ্যে মানে এরকমভাবে মানে জাস্ট কুড়ে খাওয়ার মতো চিৎকার করে কান্না, ফুপিয়ে কাঁদছে, ওদের কানের কাছে মনে হচ্ছে বাজছে, এবং ওদের গোটা গা কাঁটা দিয়ে ওঠে। তারপর ওরা প্রত্যেকে আর কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। ওরা জিজ্ঞাসা করতে থাকে কে 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 কে, এরকমভাবে চিৎকার করতে থাকে, তেমনি কান ফাটা চিৎকার। ওই কান্না ছেড়ে দিয়ে হঠাৎ করে মেয়েটি মুখ তুলে সেই বিকট চেহারায় পুরো গোটা ফ্লোরের মধ্যে এভাবে মানে ভাসতে থাকে। ওরা দেখতে পাচ্ছে যে ওদের পা, সেই আত্মার পাটা পুরো মাটিতে নেই, পুরোপুরিভাবে গোটাটা চারিদিকে ভাসছে, পুরোপুরি রাউন্ড হয়ে পুরো চারদিকটা ঘুরছে, এবং সেই লাইট জ্বলছে নিচ্ছে। আর যে মেন গেট, ওয়াশরুমের মেন গেট, যেটা এভাবে পুশ করে ওয়াশরুমের মধ্যে ঢুকতে হয়, সেই গেটটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এবার আর এই 4 বান্ধবী, এদের 3-4জন এরিয়াকে নিয়ে এরা না পুরো পাগলের মতো হয়ে গেছে, এরা বুঝতে পারছে না কী করবে, গেটটা খুলবে কী করে, গেটের মুখের কাছে সেই আত্মা চারিদিকে ঘুরছে তখন এই অবস্থায়।
তখন এরা কোনোভাবে নিজেদের মধ্যে বুদ্ধি করে ভগবানের নাম জপ করতে থাকে। এরকম 2 থেকে 3 মিনিটের মতো ঠাকুরের নাম জপ এবং বজরংবলীকে ডাকতে ডাকতে আস্তে 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 হঠাৎ পরিস্থিতিটা সামাল দেয়। মানে মেয়েটিকে আর দেখতে পাওয়া যায় না, আত্মাটিকে দেখতে পাওয়া যায় না, এবং কলের জল পড়া বন্ধ হয়, লাইট জ্বলা নেবাটা বন্ধ হয়, কোনো রকমের পরিবেশটা একটা স্থিতি থাকে, কিন্তু একটা ভারী ভারী পরিবেশ। ওরা পরিষ্কার বুঝতে পারছিল যে আত্মাটা অলরেডি ওই ওয়াশরুমের মধ্যেই আছে, ওয়াশরুমের মধ্যেই আত্মাটা আছে, কিন্তু ওরা দেখতে পাচ্ছে না। তখন ওরা চিৎকার করে কোনো রকমের দৌড়াতে দৌড়াতে 4 জনই ছুটে গেট খুলে ওরা বাইরে বেরিয়ে যায়, এবং কাউকে কিছু না জানিয়ে ওরা নিচে ব্যাগ ট্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। কাউকে কিছু না জানিয়ে ওরা, মানে ওদের টিম লিডারকে পর্যন্ত ওরা জানায়নি যে আমরা বাড়ি যাচ্ছি, না জানিয়ে ওরা মানে বাইরে বেরিয়ে যায়। এবং নিচে একজন বয়স্ক দরোয়ান ছিলেন, আর মানে ওয়াচম্যান ছিলেন, সেই ওয়াচম্যান আঙ্কেলের কাছে ওরা জিজ্ঞাসা করে, এবং ওয়াচম্যান আঙ্কেল সহজে বলতে চান না, কিন্তু অনেক পরে ওয়াচম্যান আঙ্কেলকে নিজের মেয়ের মতো বা এরকমভাবে অনেক কিছু বলার পর ওয়াচম্যান আঙ্কেল বলেন যে আমি বলছি ম্যাডাম, কিন্তু কোথাও বলবেন না। সেটা হচ্ছে এখানে একটা ঘটনা আছে, 5th ফ্লোরে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে কিছু এই কল সেন্টারে কাজ করা কিছু ছেলে একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, এবং খারাপ ব্যবহার করার পর এখানে মেয়েটি মানে এইখানের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যায়। তো মেয়েটি মনের দুঃখে ওই 5th ফ্লোর থেকে নিচে নিজেকে শেষ করে ফেলে। তো তারপর থেকে এই মেয়েটির আত্মা এখানেই থেকে গেছে। তার কারণ সেই ছেলেগুলো এখনও পর্যন্ত হয়তো ঘুরে বেড়াচ্ছে, যার জন্যে মেয়েটির আত্মা এখনও মুক্তি পায়নি। তো অলরেডি এটা বেশ কিছুদিনের জন্য এটা বন্ধ ছিল, কিন্তু তারপর আবার এটা খুলেছে। তো সবই যেমন একটা ব্যাপার থাকে, সব জিনিসই চাপা পড়ে যায়, তো এটাও হয়তো হয়েছে। এবার এই ব্যাপারটা, এই বিল্ডিংটা আবার অফিসের জন্য অন্য অফিস কিনে নিয়েছে, তো অন্য অফিস চলছে। তো এরকম একটা ঘটনা যে এই মেয়েটি আজও হয়তো আছে, সেই বিল্ডিংয়ে হয়তো আজও আছে, কিন্তু সেই যে মেয়েটির কষ্ট, মেয়েটি কাউকে কোনো ক্ষতি করেনি। মেয়েটির কান্নার মানে ছিল এটাই, পর ওই ওয়াচম্যান আঙ্কেলের কাছ থেকে জানতে পারে যে মেয়েটির কান্নার কারণ ছিল এটাই, মেয়েটি তার দুঃখটা কষ্টটা হয়তো কোনো মেয়েদের সাথে শেয়ার করতে চেয়েছিল, কিন্তু বোঝাতে পারিনি, এবং সকলে পুরো ব্যাপারটা শোনার পর ভয় পেয়ে গেছিলো। মানে হঠাৎ করে আমাদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে সেই যে ব্যাপারটা জানার পর কীরকম রিয়াক্ট করা, মানে এই রিয়াক্ট করাটাই স্বাভাবিক, কিন্তু সেই সময় মেয়েটি হয়তো চেয়েছিল সে আত্মারূপী মেয়েটি তার নিজের জীবনে ঘটনাটা, কাহিনীটা, দুঃখটা কারোর সাথে শেয়ার করার, কিন্তু সে পারেনি। তার জন্যই তার সেই গুমড়ে কান্না, তার সেই চিৎকার, মানে সেই মুহূর্তে সে যে কি ফিল করেছে, যে সময় তার সাথে ঘটনাটা ঘটেছিল, সে যে কি ফিল করেছে, এবং তার যে নিজের আশা ইচ্ছা, একটা মেয়ের জলজান্ত একটা মেয়ে অল্প বয়সী, তার যে সেই চলে যাওয়া, এবং নিজেকে কতটা কষ্ট পেয়ে কতটা দুঃখ পেলে তবে একটা ইয়ং মেয়ে তার নিজের জীবনটাকে পর্যন্ত বলি দেয়, সেই যে কষ্টটা, তার আত্মাটা সেই জায়গাতেই থেকে গেছে। আর সেটাই বারবার সে জানান দেয় যে সে সেখানে আছে, সে সেখানে আছে। কিন্তু এটা এমনই একটা ব্যাপার, যে ব্যাপারটা এত সহজে কারোর কাছ পর্যন্ত পৌঁছানো এবং কাউকে বিশ্বাস করানো এটা সম্ভব নয়। কারণ এখন বারবার বলি আমি, বিজ্ঞানের যুগ, চট করে কোনো মানুষ মানে না। যখন যার নিজের উপর হয় তখন সে আর এই জায়গায় দ্বিতীয়বার পা ফেলে না। যেমন রিয়া এবং রিয়ার সাথে থাকা আরও তিনজন বান্ধবী, আর কোনো দিন এরা এই জায়গায় পা ফেলেনি, মানে পা বাড়ায়নি, মানে সেকেন্ড টাইম ওরা আবার অন্য অফিস জয়েন করে, বাট এই অফিস ওরা সেদিনই ছেড়ে দেয়, আসা বন্ধ করে দেয়। তো এই রকম ঘটনা মানে খুবই কষ্টদায়ক, খুবই দুঃখদায়ক। একটা অতৃপ্ত আত্মা, মানে তার জীবনের আশা পূর্ণ হলো না, তার জীবনে কত রকম ইচ্ছা সব কিছু থেকে গেল, অপূর্ণ রয়ে গেল। এই রকম অবস্থায় একটা মেয়েকে প্রাণ হারাতে হলো, তো খুবই কষ্টদায়ক। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা বলার এটাই সচেতনতা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে, শুধু কলকাতা বলে নয়, কলকাতার আশেপাশে অনেক জায়গা, বিভিন্ন জায়গাতেই এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, এবং বিভিন্ন অফিস, হোস্টেল, তারপর কোর্ট, অনেক রকম ওয়ান্টেড হাউস থাকে, অনেক রকম জায়গায় এরকম আত্মার ঘটনা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়। তাই একটু জেনে, একটু বুঝে, একটু খোঁজ নিয়ে চলাটাই বেস্ট। হ্যাঁ, সব আত্মা যে ভয়ঙ্কর হয় তা না, সব আত্মা যে ক্ষতি করে তা না, কিন্তু অবশ্যই কিছু কিছু খারাপ শক্তি তো থাকে যেগুলো ক্ষতি করতে পারে, অ্যাটাক করতে পারে, তো সাবধান। এই ভিডিওটার জন্য, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি, সকলের সচেতনতার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো। আর তোমরাও পারলে আমাকে তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ঘটনা, যদি ভৌতিক ঘটনা
যদি তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের কথা শুনবো এবং আমার চ্যানেলে সত্যতা তুলে ধরবো। তো আজকে আসি, আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে একটা নিত্য নতুন এরকম ভৌতিক ঘটনা নিয়ে আমার নেক্সট এপিসোডে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।